নমস্কার বন্ধুরা, আমি আত্রি আর আমার চ্যানেল আত্রি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব আলু দিয়ে। আমাদের বাঙালিদের কাছে বিরিয়ানি ভাবলেই আমাদের সবার আগে মাথায় আসে চিকেন বা মাটন, আলু আর ডিম। তো এখানে আমি ব্যাঙ্গালোরে থাকি, তো আমার এখানে এক্সপেরিয়েন্স হচ্ছে যে এখানকার হায়দ্রাবাদি বিরিয়ানি বা বলো আন্ধ্রা স্টাইল বিরিয়ানি, এগুলোতে আলু পড়ে না। কিন্তু আমরা বাঙালিরা আলু ছাড়া চলতে পারি না, তাই আমি হায়দ্রাবাদি বিরিয়ানিতেই আলু দিয়ে বানাচ্ছি। এই এক্সপেরিমেন্টটা তোমরাও বাড়িতে করে দেখতে পারো, খুবই ভালো লাগে, খুব একটা অসুবিধা হয় না আর খেতে খুবই টেস্টি হয়। তো শুরু করার আগে একবার বলে দিই, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। চলো স্টার্ট করা যাক। হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য পারফেক্ট হলো লং গ্রেন বাসমতি রাইস। আমি এখানে সেটাই নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট সাইজেরও বাসমতি রাইস নিতে পারেন। আচ্ছা, এবারে আমি চালটাকে 2 থেকে 3 বার হালকা হাতে ধুয়ে নিচ্ছি, নিয়ে জলে ভিজিয়ে রেস্টিংয়ে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার মতো। হাফ কেজি চিকেন আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমরা ম্যারিনেট করব। তো 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ রেড চিলি পাউডার দিলাম, 1 চামচ জিরা পাউডার আর 1 চামচ ধনে পাউডার দিলাম, 2.5 চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। হাফ কাপ টক দই দিলাম। আচ্ছা, গরম মশলা, এটা বাড়িতে বানানো গরম মশলা আমি দিলাম, সেটার রেসিপি তোমরা চাইলে বলো আমাকে, আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। সর্ষের তেল 2 চামচ দিলাম। এবারে ভালো করে মাখিয়ে নেব। আমাদের ম্যারিনেশন হয়ে গেছে, এবারে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। তোমাদের যদি বেশি সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারো, আমি এখানে 1 ঘন্টার মতোই রেখেছি। 1 ঘন্টার মতো হয়ে গেছে। আচ্ছা, এবারে গ্যাসের ফ্লেম অন করে কড়াই চড়িয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিলাম। আলু খোসা ছাড়িয়ে রেখেছি, কাঁটা চামচ দিয়ে আলুর গায়ে হোল করে দিলাম, এতে মশলা ঢুকবে আলুতে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। আচ্ছা, গ্যাসের ফ্লেম লো করে আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে আর ভালো করে গোল্ডেন ফ্রাই করব। আচ্ছা, আলুগুলো ফ্রাই করতে করতে আমি নুন দিয়ে দিলাম যাতে আলুতে নুন ঢোকে, আর 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম। আচ্ছা, আমাদের আলুতে খুব সুন্দর দেখো কালার চলে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবারে বেরেস্তা বানিয়ে নেব। তো আগের থেকে আমি 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলোকে ওই তেলে দিয়ে দিলাম, দিয়ে এবার লাল লাল করে ফ্রাই করব। বেরেস্তা হয়ে গেছে, তো এখান থেকে আমি 40%-এর মতো বেরেস্তা তুলে রাখবো, ওটা পরে ইউজ হবে। আদা রসুন আর লঙ্কার আমি পেস্ট করে রেখেছিলাম, তো সেটার মধ্যে আমি কিছুটা জল মিশিয়ে কিছুক্ষণ রেখে এবার ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি। তো যেই জলটা বেরিয়েছে সেই জলটা আমি এখানে দিয়ে দেবো। হাফ কাপ জল অ্যাড করলাম।
আর দিচ্ছি 2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে নেব। জাফরান দিলাম। হাই ফ্লেম করে ভালো করে ফোটাবো, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলু শুদ্ধ ফুটতে দেবো। এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফিরে আসছি। আমার লিডটা কাচের, তো ফুটো আছে, তো এখান থেকে ভাপগুলো বেরিয়ে যাচ্ছে। তো আমি এখানে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি যাতে ভাপগুলো না বেরোতে পারে। তো তোমাদের এরকম থাকলে তোমরাও করতে পারো। ভালো করে আলুগুলো উল্টে পাল্টে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিলাম গোটা, ঢাকনা লাগিয়ে ফ্লেম মিডিয়াম করে দিলাম। এবারে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আমাদের কষাতে হবে 2-4 মিনিট ধরে। নুন দিলাম আন্দাজ মতো। বাটিতে যে মশলাটা বেঁচে গেছিলো সেটাও এবার দিয়ে দিলাম। আর দিলাম ধনে পাতা আর একটু পুদিনা পাতা। এবারে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যাতে চিকেনটা 80-90% মতো সেদ্ধ হয়ে যায় আর ভালো করে মশলাগুলো যেন ঢুকে যায়। চিকেনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি পাশের গ্যাসে ফ্লেম অন করে একটা ডেচকি চড়িয়ে দিলাম, সেখানে আমি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে জলটা ফুটতে দেবো। আর ততক্ষণ আমি দিচ্ছি 2 চামচের মতো নুন, 2 চামচের মতো সাদা তেল, আর কিছু গরম মশলা যেরকম স্টার, জয়িত্রী, দারচিনি, 5টা লবঙ্গ, একটা বড় এলাচ, 4টা থেকে 5টা ছোট এলাচ, একটা তেজপাতা, 10টা আস্ত গোলমরিচ। আর দিলাম ধনে পাতা পুদিনা পাতা। এবারে ঢাকা দিয়ে ফুটতে দেবো। ঢাকনাটা খুললাম, দেখো জল ফুটছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচের মতো সাদা জিরে দিলাম। যে রাইসটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দিলাম।
লেবুর রস দিলাম। একবার রাইসটা চেক করে নেব। তো রাইস আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নেব। আর যে কটা গোটা গরম মশলা দিয়েছিলাম সে কটাকে আমি সাইডে করে দিলাম ভাত থেকে সরিয়ে, কারণ এগুলো মুখে পড়লে ভালো লাগবে না। চিকেনটা হয়ে এসেছে। এবারে 1 চামচ কেওড়ার জল ও 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এক চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের চিকেনও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একবার নাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি চিকেনগুলোকে গ্রেভির থেকে তুলে আলাদা করে নেব। এটা আমাদের লাস্ট প্রসেস। তো আমি বড় ডেচকি নিয়েছি, এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটাকে ভালো করে নিচে লাগিয়ে নিলাম। এবার যে গ্রেভিটার থেকে চিকেনটা আমরা আলাদা করে রেখেছিলাম সেই গ্রেভিটা আমরা এখানে দিয়ে দিলাম। রাইস দিলাম। রাইসের উপরে চিকেনের পিসগুলো বসিয়ে দেবো। আবার রাইস দেবো। আবার চিকেনের পিসগুলো আর আলুগুলো বসিয়ে দিলাম। আর যে কিছুটা গ্রেভি আমাদের লেগেছিল কড়াইতে, ওই গ্রেভিটুকুও দিয়ে দিলাম উপর দিয়ে। এবার তার উপরে বাকি রাইসটুকুও দিয়ে দিলাম। প্যারেসটা যেটা আলাদা করে রাখা ছিল সেটাও দিয়ে দিলাম উপর দিয়ে। 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, সে দুটোও দিয়ে দিলাম। আর কিছু ধনে পাতা আর পুদিনা পাতা রেখেছিলাম, ওগুলো উপর দিয়ে সাজিয়ে দিলাম। আর তার উপরে ঘি ছড়িয়ে দিলাম 2 চামচের মতো আরও। আর কতগুলো লঙ্কা চিড়ে উপর দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো আর 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। আর বাকি 5 মিনিট আমরা লো ফ্লেমে রেখে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কিন্তু আমরা ঢাকনা খুলবো না, আরও 15 মিনিটসের মতো এইভাবেই থাকতে দেবো। তো আমাদের 15 মিনিটস হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তোমরাও এইভাবে ট্রাই করো, খুবই ভালো লাগে। আর আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কীরকম লেগেছে। আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।